ওদেরকে এমন একটা জায়গায় গিয়ে বেশ কিছু নেতৃত্ব এমন আকাশ ছোঁয়া আশা দেখিয়েছে যে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু হঠাৎ স্তম্ভিত হয়ে যাচ্ছে যে যখন সবকিছু হয়ে গেল, মুখ্যমন্ত্রীর ফাইল সই হয়ে গেল, সব হয়ে গেল, তাহলে জিও এই আজ বেরোচ্ছে কাল বেরোচ্ছে, কিন্তু এখনো আদতে কিন্তু সেরকম কিন্তু কোন রকম বিকাশ ভবনের কাছে সেই তৎপরতা কিন্তু নাই। আসলে কি এর ভিতরের সত্যতা খবর কি? তো আমরা এই নিয়ে পেয়েছি, যদিও তিনি এরকম ধরনের সাক্ষাৎকার দিতে চান না, তবুও আমরা তাকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে তাদের কাছে কি তো মানে খবর রয়েছে বা বিষয়টা কতটা সত্যতা, এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো রবিউল সঙ্গে। রবিউল, আহ এই যে একটা আকাশ ছোঁয়া আশা দেখিয়ে দিয়েছে, অথচ তার কি কতটা সত্যতা রয়েছে, বা মুখ্যমন্ত্রী কি এরকম ধরনের কোনো ফাইল সই করে দিয়েছেন, এই এই বিষয়ে আপনারা তো তৃণমূলপন্থী সংগঠন, সরকারপন্থী সংগঠন, আপনারা তো বিষয়টা জানবেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আপনার চ্যানেলের প্রত্যেক যারা শ্রোতা দর্শক সকলকেই নমস্কার জানাচ্ছি। এবং তারপরে হচ্ছে যে দীর্ঘদিন আমাদের পার্শ্ব শিক্ষক সহ শিক্ষা দপ্তরে যারা আমরা কাজ করি, শিক্ষকতা করি, তাদের দীর্ঘদিনই আমাদের প্রায় 7 বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি। স্বাভাবিকভাবে এটা পার্শ্ব শিক্ষক সহ প্রত্যেকে এটা হতাশার মধ্যে রয়েছে। এবং এই হতাশাটাকে তৈরি করার পিছনে হচ্ছে যে বিভিন্ন ভাবে আগে এই সামান্য কিছু প্যারাটিচার আছে যারা সিপিআইএম এর রাজনীতিকে তারা তাদের আকণ্ঠ পান করে রেখেছিলেন, এবং সেই পান করার কারণে তারা যখন দেখলো যে রাজ্যের তাদের অবস্থান আর নেই, তখন তারা যখন পারল না, তখন আপনারা দেখেছেন যে 2019 সালে তারা বিভিন্ন মঞ্চ তৈরি করে বিকাশ ভবনকে তারা অবরুদ্ধ করে চেষ্টা করেছে, মিথ্যাচার করে। দেখবেন কেন্দ্রীয় সরকারের বিজেপির বহু মন্ত্রী, বহু নেতা সেখানে এসেছে, তারা নাকি ব্যাংকের একদম মানে সেলফ অ্যাকাউন্টে তারা নাকি কেন্দ্রের টাকা, শেয়ারের টাকা ঢুকিয়ে দিচ্ছিল 2019-20-তে। আপনারা জানেন আজ পর্যন্ত জিরো, কোনো কিছুই আজ পর্যন্ত প্যারাটিচাররা পায়নি, পকেটে কিছু পায়নি, শুধু মিথ্যাচার আর রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে রাজনৈতিক ক্ষমতা লাভের চেষ্টা করেছেন। আদৌ প্যারাটিচারে কিন্তু শূন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও দেখেছেন 2020-21-এ আপনাদেরই দক্ষিণ 24 পরগনা থেকে এক ভাড়াটে নেতার উদ্ভব হলো, তিনিও এইভাবে ধুলো উড়িয়ে চেষ্টা করেছেন, কিন্তু প্যারাটিচার এর মধ্য থেকে কোনো কিছু এগোতে পারছে না। ইতিমধ্যে দেখবেন আবার একজন তার নিজস্ব প্রফেশনে তিনি অসফল হয়ে তিনি নিজেকে এত বড় মানে দামি বড় নেতা হয়ে তিনি এখানে হাতুড়েগিরি করতে এসছেন। এটাই যে তিনি প্রথম দিকে 2-4টা মিটিং সিটিং করেছেন, আমাকে বহুভাবে প্রথম দিকে তার মানে হাতুড়ের ভাগ্নে বহুভাবে চেষ্টা করেছেন বসার, আমি তার সঙ্গে বসিনি একটাই উদ্দেশ্য, যে সে সামান্য নিজেকে এত বড় পরিচয় দিয়েছিল যে এত বড় বড়, আমি একদম খুব ছোটখাটো মানুষ, আমি একজন সাধারণ প্যারাটিচার, আমার অত কাজ নেই। তো স্বাভাবিকভাবে সে নিজে আবার দেখা যাচ্ছে যে সেখান থেকে ব্যর্থ হয়ে নিজে নিজে চেষ্টা করে 2-4টা মিটিং করে যখন প্যারাটিচাররা গোছাচ্ছে না, তখন উনি গত 1.5-2 মাস থেকে শুরু করলেন মিথ্যে কথা বলে বলে মানে এদেরকে ইউটিউব ব্যবসা বা হাইক দিয়ে তুলে নিয়ে আসতে হবে, নাহলে ওরা আমাদের সাথে আসবে না বা আমাদের ব্যবসা বা আমাদের লাভ হবে না। তো স্বাভাবিকভাবে সেই অনুযায়ী তারা চেষ্টা করেছেন, এবং মিথ্যে কথা বলার জন্য যে প্যারাটিচার গুলো রাজ্যের মধ্যে ওই ঐক্যমঞ্চ করে বেড়াচ্ছিলেন, নিখিলবঙ্গ করে বেড়াচ্ছিলেন, যৌথ মঞ্চ করে বেড়াচ্ছিলেন, বা যারা ওই বিভিন্ন ধরনের মঞ্চ করে বেড়াচ্ছিলেন, সেই সমস্ত প্যারাটিচার গুলো দেখবেন আবার এখানে জড়ো হয়েছে, তারা এখানে জড়ো হয়েছে। অর্থাৎ একটা জায়গায় দাঁড়াচ্ছে যে এদের কাজ হচ্ছে এই প্যারাটিচার গুলো তাদের জীবন জীবিকার স্বার্থে কিছু ভালো হোক সেটা তারা চায় না, তারা চাই যে কোনো মূল্যে তারা তৃণমূলের বিরোধিতা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে। এদের আসল উদ্দেশ্য হচ্ছে নিজের জীবন জীবিকার স্বার্থে ভালো কিছু হোক সেটা নয়, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, পথে নেমে কথা বলতে পারবে, তার পক্ষে দাও, তার চিন্তা ভাবনা হচ্ছে এটা। তো স্বাভাবিকভাবে সেই অনুযায়ী এখন আস্তে আস্তে সেই প্রকাশটাই হচ্ছে, তারাই আস্তে আস্তে তাকে উপরে তোলার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখলেন যে বেশ কয়েকটা ডেট উনি দিয়েছেন,
5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 30 তারিখ এইভাবে দিতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে। ইভেন মালা, জিও নিয়ে মালা নিতে গেছেন, সে মালাও নিয়েছেন কিন্তু প্যারাডিচাররা জিও পায়নি। মানে এমন একটা পরিস্থিতি মানে শুরু হয়েছে। মানে মিথ্যে কথা বলতে বলতে আসলে কি হচ্ছে, আসলে কলকাতা মাঝে মাঝে বিভিন্ন কাজে মন্ত্রীর কাছে হোক, অফিসে হোক যাতায়াত করি, তো ফলে সেই ডেটগুলো অফিসের কর্মচারীরা, বিশেষ করে সর্বশিক্ষার অফিসের কর্মচারীরা, তারা উপরে ফেডারেশন, ভিতরে তারা অতি বাম, তারা উপরে ফেডারেশন, ভিতরে অতি বাম, তারা চুপি চুপি করে এই আমাদের যাতায়াতগুলো, আমাদের কথাবার্তাগুলো, আমাদের আলোচনাগুলো তারা খানিকটা হলো তাকে পয়সা দিয়ে কেনাবেচা করছে। তারা অনৈতিকভাবে অর্থ লগ্নি করে তারা এই চিন্তা ভাবনা নিচ্ছে এই হাতুড়েরা। তো স্বাভাবিকভাবে সেখান থেকে সেই খবর তো মিথ্যে কথাই হবে, কারণ সর্বশিক্ষার কর্মচারী যারা রয়েছে তারা তো আর সঠিক খবর জানতে পারবে না, কারণ এটা তো ইন্টারনাল টোটাল গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার এত খবর কি করে জানতে পারবেন। তো স্বাভাবিকভাবে তারা ভুলভাল খবর দিয়ে তাকে এই হাইপ তুলে দিয়ে বারবার তিনি হিরো সাজতে যাচ্ছেন, কিন্তু হয়ে যাচ্ছেন জিরো। তো স্বাভাবিকভাবে আমি যেটুকু বলবো পার্শ্ব শিক্ষকদের বা সহ অন্যান্য যারা রয়েছেন প্রত্যেককেই বলবো, আপনারা এই ধরনের বারবার এইভাবে বিভ্রান্ত হবেন না। 2019 থেকে বিভ্রান্ত হচ্ছেন, এরকম বিভ্রান্ত হবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি যে আমরা 2023-24 আমরা চেষ্টা করেছিলাম, দুবার ব্যর্থ হয়েছি। কেন? সেন্ট্রাল ফান্ড আমাদেরকে, স্টেট গভর্নমেন্টকে জিরো করেছিল, সেন্ট্রাল ফান্ড আমাদের দেয়নি। স্বাভাবিকভাবে আমরা দুবার আমরা ব্যর্থ হয়েছি আমাদের ভাতা বৃদ্ধিতে। আমরা 24-এর আবার শেষের দিকে, 24-এর শেষের দিকে আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছি, 24-এর শেষের দিকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী উভয়কেই আমরা আমাদের দাবি আমরা দিয়েছি, আমরা সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। এবং ইতিমধ্যে যে কাজ স্তব্ধ ছিল, কেন না, তো সেন্ট্রাল ফান্ড জিরো ছিল। এবং আপনারা জানেন যে প্যাবের যে রিপোর্ট বা বাজেট, প্রত্যেক বছরের যে বাজেট, সে বাজেটটা এপ্রিল মেতে হয়।